ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে বিএনপির একজন একবারে সরাসরি বলাই ভালো, দুলু মিয়া বলে আজহারি নাম আজহারি, সে কি জানে না তার নাম কি? একজনের নামকে বিটফোঁটা করা এইটাও সঠিক কাজ নয়, কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন একদল খেয়েছে আর একদল প্রস্তুত হয়ে আছে। আরে বাবা, তুমি তোমার ঘরে লালকা, তোমার নাম কি উল্লেখ করেছে? আজকে তুমি দল থেকে বহিষ্কার, লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে না লস হচ্ছে? আমরা কারো নাম ধরে বলি, আমরা কোরআন থেকে বলি। আমরা কোথা থেকে বলি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহর কথা তাদের সামনে যখন স্মরণ করা হয়, কি করা হয়? যখন স্মরণ করা হয় তখন তাদের কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, কাঁপতে থাকে। কি হতে থাকে? কোরআনের কথা যখন হয় তখন তাদের অন্তরের মধ্যে নাড়া দেয়। যতক্ষণ পর্যন্ত মানুষ মাহফিলের মধ্যে থাকে, জান্নাতের বাগানে বসে থাকে, ততক্ষণ পর্যন্ত এক একটা বুলেটের মতো তাদের অন্তর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতদিন বাঁচবেন যদি কোরআনের সাথে মিশে থাকতে পারেন, কিয়ামতের দিন এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। বলেন আল্লাহু আকবার। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কোরআন আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দেয় তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে কলবটা কি হবে? কম্পন করতে থাকবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন তাদের অন্তর, তাদের ঈমান জিয়াদা হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। তাদের কি হবে? ঈমান বৃদ্ধি হতে থাকবে। যতক্ষণ কোরআনের আলোচনা হবে, যারা বসবে, যারা শুনবে, তাদের কোরআনের মাহফিলে থাকার কারণে আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানটা আমাদের নষ্ট হয়ে গেছে। আজকে যদি ঈমান নষ্ট না হয়ে যেত, কমজোরি না হতো, আমরা সহজেই ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, অর্থাৎ কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের কষ্ট করতে হয় নাই, এই জন্য আমাদের ইসলামের কোনো দাম নাই, আমরা গুরুত্ব দেই নাই। মানে যারা এই ঈমানকে বাঁচাতে গিয়ে জান দিয়েছে, প্রাণ দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো ইসলামটা কত কঠিন। ইসলামটা এমনি এমনি আসে নাই। আমার মা বোনদের জন্য সামান্য কিছু কথা বলবো, তারপরে আলোচনায় ঘুরে আসবো ইনশাআল্লাহ। তাহলে আলোচনা কোরআনের শুনলে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়, অবশ্যই পায়। এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। যদি এটা বিশ্বাস না করে তাহলে কি থাকবে না? ঈমান থাকবে। আজকে আর ভয় নাই, জাতি আর কাউকে ভয় পায়। যাতে এখন সঠিক কথা বলতে চাই, ওকুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বলেন আল্লাহু আকবার। যাতে এখন হক কথা বলতে চাই, এখন আর মাইক কারে লওয়ার দিন নাই, মাইক কারে লওয়ার দিন নাই, ওই দিন চলে গেছে ভাই। ভয় করেন না, ভয়ের আর কোনো কারণ নাই। এখন যার হাতে তাই সারে দিন, এখন যার হাতে তাই। ইসলামের শুরু থেকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে মানুষ প্রেরণ করেছে তখন থেকেই দুইটা দল আছে, কথা বলেন ঠিক কিনা? হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, তখন থেকেই দুইটা দল। তখন থেকে কয় দল? তখন থেকেই দুই দল। তাহলে অবশ্যই দল দুইটাই থাকবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গেলে আবু জেহেলের কথা বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কথা যদি বলতে চাই, মুসার কথা আসবে। আর যদি নমরুদের কথা বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসবে, কথা বলেন ঠিক কিনা? আসুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, জুদান একজন ইহুদি ছিল যে সর্ব জায়গায় দান সদকা করতে, এত দান করতে, এত দান করত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি এর সাজা দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, যতক্ষণ পর্যন্ত জুদান ঈমান না গ্রহণ করবে, দুনিয়া পরিমাণ সোনা চাঁদি যদি আল্লাহ রাস্তায় দান করে দেয়, কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ সব তার আমলনামায় লেখা হবে না, কথা বলেন ঠিক কিনা?
আমলের পূর্ব শর্ত হলো হালাল রুজি, আর আমলের পূর্ব শর্ত হলো আপনার উপর আমল তখনই আসবে যখন আপনি ঈমান গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? ঈমান গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আমরা 1 ওয়াক্ত লিছি তাও জুমার দিন। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত লিছি তাও জুমার দিন 2 রাকাত ফরজ, বাকিগুলোও পড়ে না। আসে বারান্দাত গল্প করে, নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছে তাকা দেখ মুসল্লি এরা গেল কুটি হচ্ছে 2 রাকাত পড়ছে, এই তো বেশি। মানুষ বলবে আমরা মুসলমান। এই বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজ একমাত্র ঈমানদারদের জন্য পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কাফেরের পরিচয় তারা নামাজ পড়ে না, বাকি সব তাদের কাছে আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি পায়জামা সব আছে, শুধু নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের স্ত্রী আসিয়া, আপনারা তো নাম জানেন। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এই আসিয়া ইসলাম গ্রহণ করে দ্বীনের জন্য কাজ করে, ঈমান নিয়ে আসার পর ইবাদত করে, কিন্তু এইটা ফেরাউনের সহ্য হয় না। তখন হামানকে ফেরাউন ডাক দিল, সংক্ষিপ্ত করে কয়টা কথা বলবো। আসিয়া ইবাদত করছে, হামানকে ফেরাউন ডেকে বলছে, দেখো তো আসিয়া কি করে। দেখে এক আল্লাহর ইবাদত করে। ফেরাউন হামানকে বলতেছে, হামান রে, এখন আসিয়াকে জিজ্ঞেস কর, সে যদি আমাকে একবার খোদা বলে ডাকে আমি তাকে ক্ষমা করব, যদি না ডাকে আমি তাকে ক্ষমা করব না। কোন তো দেখি, আসিয়া যারা ইসলাম গ্রহণ করেছে তারা কোনো সময় কালেমা ছাড়তে পারে না। যদি বুকের তাজা রক্ত দিয়ে দিতে হয়, যদি স্ত্রীকে বিধবা করতে হয়, যদি সন্তানকে ইতিম বানাতে হয়, তারপরেও তারা ঈমান ছাড়বে। কোরআনের পক্ষে সাক্ষী দিতে গিয়ে যদি নিজের জানটা দিতে হয়, তারপর আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে রব বলে আমরা মানি। তখন আসিয়া বলল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হামান তাকে প্রশ্ন করলো, তুমি যদি ইসলাম ছাড়ো, কি ছাড়ো? ঈমান ছাড়ো, কালেমা ছাড়ো, আর যদি ফেরাউনকে একবার খোদা বলে স্বীকার করো, কি বলে? খোদা বলে স্বীকার করো, তাহলে এই আসিয়াকে ফেরাউন বলতেছে চুপি চুপি কাউকে বলা লাগবে না, বলে আমাকে একবার খোদা বলবে, আমি তোমাকে আমার সম্পদ যত আছে সব সম্পদের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দিব। আসিয়া বলতেছে, তোমার রাজত্বের অর্ধেক কেন? তোমার রাজত্বের যদি পুরা রাজত্ব আমাকে দিয়ে দাও, তারপরেও আমি কালেমা ছাড়ব না। যে মুহাম্মাদের কালেমা পড়েছি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেছি, আল্লাহ তাআলাকে রব বলে মেনেছি, কোন সময় এই রবকে আমি কোন সময় ভুলে যাব না। এইটা ছাড়া আমার কোনো মতেই সম্ভব নয়। অর্থের লোভ দেখায়া কোন সময় আমাকে কালেমা ছাড়াইতে পারবা না, যতই চেষ্টা করো না কেন। আসিয়াকে এরপর হামান আবারও বলল, যদি তুমি স্বীকার করো তাহলে মাপ পেয়ে যাবা। হামান বলার সঙ্গে সঙ্গে আসিয়া জিজ্ঞেস করলো, হামান রে, আমাকে তুমি যতই প্রবলেম দেখাও না কেন, অর্থের লোভ দেখাও না কেন, আমার নবী অর্থের দিকে তাকায় নাই, এমনকি মক্কা মদিনার পাহাড়গুলোকে স্বর্ণ করে আমার নবীকে দিয়ে দিতে চেয়েছিল। মক্কার সবচাইতে সুন্দরী কন্যাকে তার স্ত্রী হিসাবে দিতে চেয়েছিল। সবচাইতে দালান কোটা তার জন্য বাজেট হয়ে গিয়েছিল। শুধু ইসলামের দাওয়াতটা তুমি দিবা না, এই কোরআনের দাওয়াতটা খালি দিবা না, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। কিন্তু আমার রাসূল সেটা মানে নাই। আর ওই ইসলাম আমি গ্রহণ করেছি, আমাকে লোভ দেখা কোনো লাভ নাই। কথা বলে ঠিক কিনা? যারা ইসলাম গ্রহণ করবে তাদের জন্য অর্থ কিছু নয়, অর্থ তাকে কোনো সময় হারাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অর্থের কাছে আমরা বিক্রি হব না। কোটি টাকার মালিক রে তুই, অভাব হয় না দূর, কোটি টাকার মালিক রে তুই, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? গরিবের ঘুম বেশি, এরা আরাম করে ঘুমায়, চিন্তার কোনো কারণ নাই। যার সম্পদ বেশি তার ঘুম নাই। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘিরে না করে। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধেও মানুষ কথা কয়। আজহারী সাহেব শুধু একবার বলছে, ফেরাউন চাচা কেমন আছো? আরে দেখতে গেছে বলেছে, এর কি ফাজলামো করতেই পারে। এইটাকে নিয়েও কটূক্তি করতে তারা দ্বিধা করে নাই।
আরে বাবা তোমরা তো পোলার প্যাকেট দাও, 500 করে টাকা দাও, এমন কি তোমার মতো নেতা যদি 500টা জনসভা দেয় আর আমার আজহারী সাহেব শুধু সেখানে যাবে, তো তোমার চাইতে লক্ষ লক্ষ লোক বেশি হবে। এক এক মাহফিলে 25 থেকে 30 লক্ষ লোক হয়, বলেন সুবহানাল্লাহ। এই ভয়টা তাদের অন্তরে ঢুকেছে। আচ্ছা পয়সা ছাড়া, তবারক ছাড়া, পোলা ছাড়া, বিরানি ছাড়া এমন কি আছে তার মাহফিলে এত লোক হবে? দুনিয়ার কোন নেতা আছে তার পিছনে এত লোক ঘুরবে? আলোচনায় আসি। হৃদয় থাকিবে যাহার নম্রতা সাদার, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। দুনিয়াতে যদি নম্রতায় চলতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার উপর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সিটে না বসে একটু আগে আসেন, আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বলেন আল্লাহু আকবার। এইটা তো সঠিক নাকি? ধনী গরিব হতে কোনো সময় লাগে না। ফকির বাদশা, বাদশা ফকির, মুহূর্তের মধ্যে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আপনাকে নিচে নামায় দিতে পারেন, আবার তুলেও নিতে পারেন। একজন করছে আমার খুব সম্পদ আছে, 12 তলার উপর উঠছে, উঠে সম্পদ নিয়ে বসে ওখানে খায়, ওখানে ঘুমায়, ল্যাবের মধ্যে ঘুমাছে, হচ্ছে আমাকে কেউ নামাতে পারবে না, কেউ নামাতে পারবে না। আল্লাহ তাআলা সামান্য একটু ভূমিকম্প নাড়া দিলেন, আর কাপড় চোপড় ল্যাপের মধ্যে শীতের দিন খুলে গেছে, চিন্তাই নাই, লারার ছুটে এমন ভাবে দৌড় দিয়েছে, পরনের পোশাক পর্যন্ত নাই, উলঙ্গ হয়ে বাহিরে চলে এসেছে, এই খেয়ালটাও তার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যে পারে এই কথাটা চিন্তা করতে হবে, কারণ আমরা যে চিন্তা করি এই চিন্তাটা ভুল। আমাদের নফস যে খায়েশ, আমাদের নফস যেটা চাই, সেটার বিরুদ্ধে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি বলতেছে, বউ আমার ওই পানির স্রোত যাচ্ছে, এই দিকে ওই যাচ্ছে, আর এক ভাই করছে, ভাই ওই দিক যাচ্ছে গা, করছে আমার বউ গেছে, করছে বউ তোলে পানি তোলে, এই দিক যাবে রে, নদীর স্রোত এই দিক যায়, করছে আমার বউ সারা জীবন উল্টা চলেছে। কি চলছে? উল্টা চলেছে। এইরকম নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার। নদী পথে নৌকা চলে উহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি ওপার যেতে চাই। বেলা ডুবে গেলে আর কাজ হবে না, সময় যদি শেষ হয়ে যায় আফসোস করা ছাড়া আর কোনো বুদ্ধি। আজকে যারা মাহফিলে আসতেছে না, এরা কিয়ামতের দিন আফসোস করবে, আল্লাহ বাহিরে বসে চা খাচ্ছি, পেঁয়াজি খাচ্ছি, ডিম ভাজি খাচ্ছি, খালি এলাই কামা ছিল, কিছু করতে পারি নাই। আপনার মাহফিলে কোরআনের আলোচনা হচ্ছে, বাহিরে থেকে শুনছি কিন্তু কামে লাগে না। সামনাসামনি সারা তাসির হবে। ঘরে বসে থাকে, ল্যাপের মধ্যে থাকে, কম্বলের মধ্যে বসে থাকে, যদি আল্লাহকে খোঁজেন কাজ হবে। মসজিদে যেতে হবে। কোথায় যেতে হবে? আল্লাহকে পেতে হলে মসজিদে যেতে হবে। মসজিদটা এমনি এমনি তৈরি করে নাই, এমনি এমনি তৈরি, ঘরেই তো নামাজ পড়া যেত, তাহলে কি দরকার ছিল মসজিদ বানানো এত টাকা খরচ করে? মসজিদ তৈরি হচ্ছে জামাতে নামাজ পড়ার জন্য। যেটা বলছে তুমি একাই নামাজ পড়ে যে ফায়দা হবে, জামাতে পড়ার জন্য 27 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসমে আজম আয়াতুল কুরসি যদি কেউ নামাজের পরে, ফরজ নামাজের পরে প্রত্যেক ওয়াক্তে একবার করে পড়ে, মৃত্যু সারা জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকে না। বলেন আল্লাহু আকবার। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেক ধাপে ধাপে গুনাহ হচ্ছে, কিন্তু আমরা স্বীকার করছি না। আমার রাসূল দৈনিক 70 বার তওবা করেছেন গুনাহ মাফের জন্য, যার কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? জীবনের দশায় একটা মিথ্যা কথা বলে নাই, তারপরও প্রত্যেকদিন 70 বার তওবা করছে। আর আমরা তওবার আশপাশে যাই না, কই জীবনে তো ভুলই করি নাই, পাপী নাই, পাপী নাই, কার কাছে মাপ চামো? করছে পাপী নাই, মাপ চামো কোথায়? কি আল্লাহর ওলি রে আমরা। তবে আমাদের একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? একটা ক্ষমতা আছে,
আমরা শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই একটা পাওয়ার আমাদের আছে, অন্যান্য নবীদের মর্যাদা যদি মুমিন হিসাবে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হতে পারেন, তাহলে ওই জামানার একজন পয়গম্বরের মতো আপনার মর্যাদা হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে মর্যাদা দান করবেন। আসুন আলোচনায় আসি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কিভাবে কষ্ট দিয়েছেন একটু আলোচনা করি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন তখন জিজ্ঞাসা করলো, হামান রে, আমার কথা তো শুনলো না, আমাকে তো রব বলে মানলো না, খোদা বলে মানলো না। আমি গোপনেও তাকে প্রস্তাব দিয়েছি, আমার এই স্ত্রীকে আমি আরো প্রস্তাব দিলাম, আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দিব, অর্ধেক রাজত্ব দিয়ে দিব, কিন্তু সে তো মানে না। এখন বুদ্ধি কি? হামান বলতেছে, ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। পেরেক মারে, এমনকি তক্তার মধ্যে হাতগুলো পেরেক মারে, রোদের মধ্যে শোয়া রাখছে শীত করে মরুভূমির মধ্যে। এরপরে তক্তাতে আরো কতগুলো যেন পেরেক মারছিল, অর্থাৎ লোহা মেরেছিল, এর উপর শোয়া তাকে নির্যাতন করা হয়েছে, তাকে চাবুক মারা হয়েছে, জাল্লাদকে হুকুম করা হয়েছে তাকে প্রহার করো, প্রহার করো, যতক্ষণ পর্যন্ত এই কালেমা ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত তাকে মার ছাড়া যাবে না। চাবুক মারতে 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 শেষ করে ফেলে, কিন্তু বেহুশ হয়ে যায়, কিন্তু জিহ্বাটা নড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে, বলেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত তার কালেমা তার মুখ থেকে সরে না, সেই আল্লাহকে স্বীকার করে আল্লাহ 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 বলতেই থাকে, বলেন আল্লাহু আকবার। আমরা ইসলামের জন্য কোনো কষ্ট করেছি? আমরা যুদ্ধ করেছি? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তের পরে তিনি 17টা নয় 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আজকে যদি যারা বলে যুদ্ধ বিগ্রহ এমনকি ইসলামের জন্য রাস্তায় নামা লাগবে না, তাদের উদ্দেশ্য করে বলছি, আমার নবীর গায়ের উপরে মশামাছি পরা হারাম ছিল, সেই নবী যদি উহুদের যুদ্ধে যে নিজের দন্দন মোবারক শহীদ করতে পারে, তাহলে ভাই আপনি কোথায় আছিলেন এতদিন? কেমন করে আপনি বলেন রাস্তায় নামা লাগবে না? জালিম আর জুলুম অত্যাচারীর বিরুদ্ধে কেন আপনি সংগ্রাম করবেন না? যে কোনো মুহূর্তে যদি ইসলামের জন্য, শহীদের জন্য সাবিলিল্লাহ জিহাদের ডাক আসে, অবশ্যই আমাদেরকে জিহাদের ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। আসুন আলোচনায় আসি। তাহলে কি বলছে? আল্লাহ তাআলা জান্নাত দান করবে কাদেরকে? যারা ঈমান আনবে, নেক কাজ করবে। কথা বলেন, জান এবং মালের দ্বারা আল্লাহ তাআলা জান্নাত তাদের কাছে বিক্রয় করে দেবে। এই ওয়াদা তো আছে। কোথায় আছে? সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে, সূরা তাওবার। এরপরে বলছেন ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারতে হবে এবং মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মারা এবং মরার কথা যদি আল্লাহ তাআলা কোরআনে দেয়, আপনি যদি বলেন কেন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, আরে জানটা তো দিয়েছেন আল্লাহ। কে দিয়েছে? জান কার? মাল কার? তাহলে আমরা ভয় করি কেন? তাহলে আমরা ভয় করি কেন? ভয় করে কোনো লাভ আছে? আচ্ছা, যদি আপনি ভয় করেন বাঁচতে পারবেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে জানও দিয়েছেন, মালও দিয়েছেন, তাহলে ভয় করে লাভটা কি? কোন তো দেখি, ভয় করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। যতদিন বাঁচবেন ততদিন ঈমান আর আমল নিয়ে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আলোচনায় আসি। তাহলে আসিয়াকে যে নির্যাতন করলো, এই নির্যাতন সহ্য করে এই মা ঈমান নিয়ে দুনিয়া থেকে গেল, কিন্তু ঈমান হারা হলো না। কিন্তু আমাদের যে অবস্থা, হুঙ্কাত ঈমান চলে যাচ্ছে, আবার তওবা করে ঈমান ফিরে নিয়ে আসা লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থাটা খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয়। কারণ আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা দুনিয়াতে খালি অর্থ সম্পদ ছাড়া আর কিছু বুঝি। আর একটা আছে, সেটা হলো ক্ষমতা। আর একটা কি?
আমরা চাই ক্ষমতা দাও, ক্ষমতা দাও। আসুন আলোচনায় আসি। কোরআনে পাকের সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনায় আসি। ৭১ নম্বর আয়াত। কয় নম্বর? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকবো। কার সাথে ডাকবে? নেতা বলে খালি ওই দলের নেতা নয়, নেতা হলো আমার মসজিদের ইমাম। নেতাকে যাকে ইংলিশে লিডার বলা হয়, এই নেতাই হলো আমার মসজিদের ইমাম। আমার মসজিদের কে? ইমাম। ইমাম শব্দের অর্থ হলো নেতা। এই নেতা সহকারে আপনাকে ডাকা হবে। কি করা হবে? এই নেতা সহকারে আপনাকে ডাকা হবে। এরপরে বলছেন, যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকবো, সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। অর্থাৎ আমলনামা যদি আপনাকে ডান হাতে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ জান্নাতে যাবেন। কোথায় যাবেন? জান্নাতে যাবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদের বলবে, ও জান্নাতি ফেরেশতারা, যাও যাও আমার এই বান্দাকে নিয়ে যাও। এই বান্দাকে নিয়ে স্বাগতম জানাইতে, শুভেচ্ছা স্বাগতম জানাইতে জানাতে আমি আল্লাহ আমার তৈরি সুসজ্জিত জান্নাতের মধ্যে তাকে পৌঁছায়া দাও। আর যদি আমল নামাই ডান হাতে না আসে, বাম হাতে আসে, কোন হাতে আসবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, হে জাহান্নামী ফেরেশতারা, তোমরা তোমাদের যে তাকত আছে, শক্তি আছে, নিজের শরীরকে তাকত করে নাও। বেশি চোখ বিশিষ্ট হবে এমন একটা বেশ ধারণ করে তার কাছে যাবে, তাকে পাকড়াও করবে এবং তাকে এমন ভাবে নিয়ে যাবে যে জাহান্নামে নিক্ষেপ করবে। এর থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচায় আনেন। বলেন সুবহানাল্লাহ, আমিন বলেন আমিন। কোন উপায় নাই। আল্লাহ তাআলা যদি জাহান্নাম থেকে আমাদেরকে বিরত না রাখে, আমাদের কিছু করার আছে, দিবে। বুঝে শুনে ঘুরে। بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا। الله أكبر। সেদিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে। তাদের উপর সেদিন বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহ তাআলা কোন বান্দার উপর জুলুম করবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন দুইটা সিসিটিভি ক্যামেরা এইভাবে ফিট করে দিবেন, আমার ভাইয়েরা যেই রকম মিডিয়ার কাজ করে এমন সুন্দরভাবে লাগায় দিয়েছেন, যে কোন মুহূর্তে বিদ্যুৎ যদি চলে যায় তাহলে তাদের কি হবে? ক্যামেরাটা অন্ধকার হয়ে যাবে, অফ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমন সিসিটিভি ক্যামেরা সেট করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের ঘরের মধ্যে দুইটা ফেরেশতা এমন ভাবে বসে আছে, অন্ধকার গোপন প্রকাশ্য যেখানে যে কাজ করবেন না কেন সকল কাজেই আপনি আল্লাহ তাআলা এমন ভাবে লিখে রাখবে ফেরেশতাদের দিয়া। কিয়ামতের দিন তাদের সামনে এটাকে আলোক করে ধরা হবে আর তাকে বলা হবে, তোমার আমলনামা দেখো। কি করো? তোমার আমলনামা দেখো। যদি সৎ সন্তান দুনিয়ার উপর রেখে যায়, ওই সন্তানের আমল যদি ওই বান্দার জন্য সিলসিলা করে থাকে, নেক কাজ করে থাকে, তাহলে ওইগুলো তার আমলনামায় লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন 4 বছর বয়স, কয় বছর? 4 বছর বয়স। আমি সংক্ষেপ করে বলবো, সময় খুব বেশি নাই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন 4 বছর বয়স, মা বলতেছে, বেটা রে, তোকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে। আমার ভাই
ফরিদউদ্দিন, শেখ ফরিদউদ্দিন এখানে মুক্তব চালায়। আমার ভাইয়েরা অনেকে সন্তান দিয়েছে, অনেকে দেয় নাই। আপনার একটু গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাটা। যখন এই সন্তান আব্দুল কাদের জিলানী, মা বলতেছে আব্দুল কাদের রে, তোমাকে আমি মাদ্রাসায় ভর্তি করাবো। আলিম বানানোর জন্য, কি বানানোর জন্য? আলেম বানানোর জন্য। মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে যাচ্ছে মাদ্রাসার দিকে। মাদ্রাসায় নিয়ে গিয়ে ওস্তাদকে বলছে, ওস্তাদ জি, আমার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানায়া দেন। সন্তানকে ওস্তাদের কাছে রেখে মা চলে আসছে। মা কি করছে? চলে আসছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে ওস্তাদ জি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে, ওস্তাদ জি আমি তো এটা পারি। বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে ওস্তাদ জি আমি এইটাও পারি। সূরা ফাতিহা শুরু করছে। বলে ওস্তাদ জি ওইটাও আমি পারি। সূরা বাকারা শুরু করেছে। বলে ওস্তাদ জি এইটাও আমি পারি। এরপরে সূরা ইমরান, সূরা নিসা, এইরকম করতে করতে 18 পারা পর্যন্ত যখন ওস্তাদ জি শুনেছে, বলে ঠিক আছে, তোমার আজকে ছুটি, তুমি বাড়ি যাও। কি করো? তোমার ছুটি, তুমি বাড়ি যাও। ওস্তাদ জি চিন্তা করলেন, আমার সাথে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মা আমার সাথে ঠাট্টা করছে, তাকে হাফেজ বানায় আমার নিকট নিয়ে আসছে এই পড়া শোনানোর জন্য। কিসের জন্য? পড়া শোনানোর জন্য। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মায়ের বাড়িতে এই ওস্তাদজি রওনা করলেন। যাওয়ার পরে দরজায় ঠোকা দিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মা ভিতর থেকে বলছে, কে? বলে আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির ওস্তাদ। কে? ওস্তাদ। তারা এমন পর্দাশীল ছিল, ভিতর থেকে কথা বলছেন, বাহিরে আসে নাই, দরজাও খুলে নাই। ভিতর থেকে বলতেছে, কি হয়েছে বাবা? আমার আব্দুল কাদের জিলানী কি তোমার সাথে বেয়াদবি করেছে? যদি কোনো বেয়াদবি করে থাকে এই মুহূর্তে বলো, আমি তাকে শাস্তি দিব, তাকে আমি শাস্তি দেব। কথা বলেন ঠিক কিনা? যখন এই কথা বলেছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির ওস্তাদ বলতেছে, মা না না, আমি তার জন্য আসি নাই, সে আমার কাছে কোনো বেয়াদবি করে নাই। তবে একটা কথা বলুন তো, আমার কাছে ভর্তি করানোর পূর্বে এই সন্তানকে আপনি কোথায় ভর্তি করাইছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মা বলতেছে, বেটা ওস্তাদ জি আমি কোনোদিন আমার সন্তানকে কোথাও একদিনের জন্য ভর্তি করি না। তবে সে কি করে শিখলো? দুনিয়ার উপর কি তাকে শিক্ষা দিয়েছ? বলে না। তাহলে কেমনি শিখলো? বলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মা বলতেছে, আমি প্রত্যেক দিন ওযু করে আব্দুল কাদের জিলানী যখন পেটে ছিল, আমি সব সময় শুরু থেকে 18 পারা পর্যন্ত হেফজ পড়তাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা ভালো তো সন্তান ভালো। কথা বলেন ঠিক কিনা? মা ভালো, সন্তান ভালো। মা যদি দুষ্ট হয়, খারাপ হয়, সন্তান কিছুতেই ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসুন মহল্লাবাসীর উদ্দেশ্যে বলছি, সন্তানদেরকে অবশ্যই মসজিদে পাঠাবেন। আমার ভাই পড়াই, যদি আপনি সন্তানকে কোরআনের সবক না দেন, কিয়ামতের দিন, হাসরের দিন জবাবদাহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই সন্তানকে যদি আপনি শিক্ষিত করেন, আলেম ওলামা হিসাবে তৈরি করেন, আপনি মৃত্যুর পরে এই সন্তান আপনার জন্য কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন। নেক সন্তান যদি দুনিয়াতে থাকে, আর যদি খালি একটা দোয়া পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শৈশবে যেই সব আচরণ আমাদের সঙ্গে করেছিল, আল্লাহ ওই সব আচরণ আপনি আমার পিতার সঙ্গে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এমনকি আমার পিতাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। সন্তানের দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো বাধা ছাড়াই কবুল। বলেন আমিন। পিতা মাতার দোয়া ওই রকমই, কোনো বাধা ছাড়া, সামিয়ারা ছাড়া, কোনো দড়ি ছাড়া, সুতা ছাড়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতাকে যদি গালি দেয়, তারপর গালিটা যেন ভালো হয়। কথা বলে ঠিক কিনা? বলে এই পিতা মাতার গালিতে ইমাম কালবানি অর্থাৎ কাবা শরীফের ইমামকে আল্লাহ তাআলা ওইখানে পছন্দ করেছিলেন। এই কালবানিকে তার মা সব সময় বলতো যে, বেটা তুই যে দুষ্টামি করিস, আল্লাহ তাআলা তোকে যেন কাবা শরীফের ইমাম হিসাবে কবুল করে। বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা তাকে কাবা শরীফের ইমাম হিসাবে তৈরি করেছেন। তাহলে দোয়াটা যদি রাগ করেও বলেন, তারপরও
সন্তানকে খারাপ বরদোয়া করা যাবে না, কারণ পিতা মাতার দোয়া সরাসরি কি وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا قُلْ اللَّهُ أَكْبَرُ। আল্লাহ তাআলাকে সর্বপ্রথম রব হিসাবে মানতে হবে, তার ইবাদত করতে হবে, কথা বলেন ঠিক কিনা। রাসূলকে আমাদের নেতা হিসাবে মেনে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা। এরপরে আমরা যারা আওলাদ আছি তাদের পিতামাতাকে সম্মান করতে হবে, না কাকে করবেন? পিতামাতাকে সম্মান করতে হবে, পিতামাতাকে আমাদের জন্য মেনে নিতে হবে, এইটাই আমার জন্য যথেষ্ট। যদি পিতামাতাকে খুশি রাখতে পারেন, জীবন দশায় যদি একজনকে পারেন, কোনো আঘাত দেওয়া যাবে না, কোনো প্রকার কোনো কষ্ট দেওয়া যাবে না, কোনো প্রকার শব্দ যেন তারা জীবন দশায় না করে, এইরকম করে রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ যদি করে দেয় আবারও আলোচনা করব, তবে সময় শেষের দিকে। সময় কি? আমরা যতই বসে থাকি নদীর সব বসে থাকবে না, আমরা যতই বসে থাকি ঘড়ির কাঁটা বসে থাকবে না। এই জন্য আমরা আলোচনা করব মন খুলে, কিন্তু সময়টা কেবল আলোচনার মধ্যে ঢুকতেই সময় শেষ। আলোচনার মধ্যে ঢুকতে কি সময় শেষ? করার কিছু আছে? করার কিছু নাই, কারণ সময় যদি শেষ হয়ে যায় কারো কিছু করার থাকবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। কথা বলে ঠিক কিনা? এই দালান ঘর কি আপনার? একমাত্র জাতি এই মানুষ, তারা বলে সব আমার, কিন্তু আপনি বলেন তো এইগুলোকে আপনার? চোখ বন্ধ করে দেখেন তো এইগুলোকে আপনার না। দালান ঘর যতই করেন সামান্য কয়েকদিনের মুসাফির, আপনি কয়েকদিন বাস করবেন, এরপরে এটার মালিক আর একজন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। যতই দালান কোটা করেন এটা কারো নয়, এইটা কারো নয়, এইটা আমাদের জন্য একবারে যে দলিল করা তা নয়, এইটা মুসাফির হিসাবে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিছু সময়ের জন্য এইটাকে ভোগ করেন, তারপরে আপনাকে এটা ছেড়ে দিতে হবে। এটা কি করতে হবে? ওই মাটির ঘর মাটির নিচেই যেতে হবে, ওই 3.5 হাত 3.5 হাত যেটাই বলেন ওই জায়গাটাই আপনার। যেটা খাবেন আর যেটা পড়বেন আর যেটা আমল করবেন এইটাই আপনার, বাকি সব মিথ্যা। বলেন মিথ্যা, এর চাইতে আর কিছু না, বাকি সব কি মিথ্যা। মিথ্যা, এটা মিথ্যা শান্ত নয় ছাড়া আর কিছুই নয়। খাওয়া পড়া আর আমল করা আপনাকে দিয়েছে যে সময়, এটা আমল করার জন্য দিয়েছে। কিসের জন্য দিয়েছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, হায়াত দিয়েছেন ইবাদত করার জন্য। কিসের জন্য দিয়েছেন? দুনিয়াতে যত কাজ করবেন যদি কোরআনের আইন মোতাবেক হয়, কোরআন মোতাবেক হয়, তাহলে আপনার সবকিছু ইবাদত। সবকিছু কি? সবকিছু ইবাদত। বলবে হুজুর সবকিছু কিভাবে ইবাদত হয়? বলে এশার নামাজ যারা জামাতে আদায় করেছে, ফজরের নামাজ জামাতে আদায় করবে, আমার আল্লাহ সারা রাত্রি তার আমলনামায় নামাজের সওয়াব দেবেন। বলেন সুবহানাল্লাহ। ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যারা পাঠ করবেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পাঠ করার পরে 3 আয়াত যখন পাঠ করবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করবেন ওই বান্দার জন্য। সারা দিন ওই ফেরেশতারা তার জন্য দোয়া মাগফিরাত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আবার মাগরিবের পরে যদি আবার সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে,
আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে আবার ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে তার জন্য দোয়া মাগফিরাতের জন্য নিযুক্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? যা করবেন দুনিয়াতে আপনি ইবাদত করবেন, খাওয়া পড়ার থেকে শুরু করে জমির কাজ করবেন, সেইটাও আপনার জন্য ইবাদত হবে যদি আপনি পুরোপুরি করতে পারেন কোরআন সুন্নাহ মোতাবেক। তাহলে এটা আপনার জন্য কি হবে? ওইটা আমল হয়ে যাবে আপনার জন্য যদি আপনি এটা কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারেন। তো এই জন্য কোরআন সুন্নাহর বাহিরে কিছু করা যাবে না। দুনিয়ার যত আইনই থাক, মানুষের বানানো তৈরি করা আইন আমরা মানি না। আমরা মানি, এখনো আপনার ভয় পাচ্ছেন মনে হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা। আলোচনা হয়তোবা খুব ভালো হলো না, আপনার হয়তো মন খারাপ করেছেন। এই কোরআনের বাহিরে, এই কোরআনের আইনের বাহিরে আমরা কাউকে মানি। আমি কইনি বাবা, আল্লাহ বাঁচাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। আওয়াজ হচ্ছে না, আরে ঠিক মতো সাউন্ড দিলে উড়ে যাবে। কি সাউন্ড দেন আপনারা? আরে কোরআনের এই আলোচনার পরেও যদি ঈমান বৃদ্ধি না হয়, তাহলে ঈমান আবার কোরআন বৃদ্ধি করবেন, ঈমান আবার কোরআন বৃদ্ধি করবেন। যে কয়জন আছে যদি ঠিক মতো সাউন্ড দেয়, তাহলে দূর থেকে বাইরে থেকে যারা এখনো নবীর দুশমনি করে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা কটূক্তি করে, তারা বাহির থেকে চিন্তা করবে এখনো দিনে মুজাহিদ এখনো দুনিয়াতে বেঁচে আছে। যদি আমরা কথা বলি, এইখান থেকে আওয়াজ তুলি, তাহলে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? একজন ওমর যদি এই জামানায় একজন ওমরের মতো একজন ওমর যদি তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই একজন ওমর দিয়ে দুনিয়াকে আমার দিনের কোরআনের আইন চালু করার জন্য আর দ্বিতীয় ওমরের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যে ওমর রাস্তা দিয়ে হাইটা গেলে শয়তান পর্যন্ত তার ভয় পায়। কয়দিন? 40 দিন। 40 দিন। কয়দিন? 40 দিন শয়তান পর্যন্ত ভয় পায়। আর আমরা কি করব? সেই ওমরের মতো একজন নেতা চাই। আপনারা চান না? সকলে মিলে আমরা সকলে একত্রিত হয়ে দল মত নির্বিশেষে সকলে মিলে এই দেশে কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আবারও সাক্ষ্য দেয়, এই কোরআনের আইন চাই। সকলে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইন যেন আল্লাহ তাআলা চালু করে দেয়। সকলে বলে আমিন। সকলে বলে আমিন। আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। বলেন আমিন। যারা এই মাহফিলকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, মন দিয়েছে, আল্লাহ মেধা দিয়েছে, অনেক শ্রম দিয়েছে, আল্লাহ সবাইকে মাফ করে দেয়। বলেন আমিন। যারা শুনছে, যারা বাহিরে যতদূর আওয়াজ যায়, মা বোন থেকে শুরু করে সকলকেই যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন আমিন। আপনারা মন খারাপ করলেন, মাফ করার মালিক একমাত্র আল্লাহ, দ্বিতীয় কেউ। আমরা কার কাছে মাফ চাবো? আল্লাহ তাআলার কাছে।